to my channel FZ Study Point. Dear viewers or students, I come back to my channel. Take the next topics. This topic's name is Universal Truth and Third Person Nonsense. So, dear students, if we go to that Universal Truth and Third Person Nonsense, changing direct to indirect, you can be understand too easily. Always, I want to say that this question is last question of me, so of you, but always stay with me. Dear students, what shall I say at that moment this option, but always stay with me. Don't skip my channel or this video footage. If you skip and if you do not watch my video footage A to Z, but you cannot understand this class, what that class say to that. Yes. So dear students or viewers, that moments you stay any place or any side by moment, but always watch my video. And dear students, I am saying to you that always watch my video or class, but you can be understand how to changing this narration direct to indirect anytime. You can be understand too easily. So dear students, no more talk, no more discussion, let's go start it, and we will start the narration universal truth and critical question third person nonsense. Dear students, আমি অবশ্যই মার্ক করব যে জিনিসটা জানতে হবে, মাস্ট ইট উইল বি নো টু ইউ হাউ টু চেঞ্জিং দিস ডিরেক্ট টু নারেশন অ্যান্ড ইনডাইরেক্ট। সো অলওয়েজ স্টে উইথ মি। ডিয়ার স্টুডেন্টস, আমি মার্ক করতেছি, দেখে নেন। প্রথমে বলছে নারেশন ক্রিটিক্যাল কোশ্চেন, নেক্সটে আসবো আমরা ইউজ অফ ইউনিভার্সাল ট্রুথ, রাইট? ইউজ অফ ইউনিভার্সাল ট্রুথ আমরা আজকে শিখবো। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য, রাইট, যেটার উপর আর কোনো কিছু নাই, বাধ্যকতাও নেই। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট বলছে, দেখে যান, অবশ্যই আমি আবার দিচ্ছি, রাইট। প্রথমে বলা আছে ইউজ অফ ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তারপর বলছে থার্ড পারসন নট চেঞ্জ, অর্থাৎ থার্ড পারসনে কোনো চেঞ্জ হবে না, রাইট। ডিয়ার স্টুডেন্টস, আমি রুলসটা পড়তেছি, অলওয়েজ স্টে উইথ মি। হোয়াট ইজ রুলস? রুলস ইজ হোয়াট অ্যান্ড হোয়াট কলস দ্যাট রুলস। রুলসটা কে বলছে? মাস্ট ইট উইল বি নো টু ইউ, বাট ইফ ইউ নো টু দ্যাট হোয়াট ইজ রুলস, রুলস ইজ হোয়াট, বাট ইউ ক্যান বি চেঞ্জ এনি টাইম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, আই ক্যান চ্যালেঞ্জ। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, রিপোর্টার স্পিচ, ইয়েস আই এম রিডিং দ্য রুলস। অবশ্যই রুলসটা আপনাদেরকে পড়তে হবে, না পড়লে হবে না। রুলসটার মধ্যে যা কিছু আছে সবই পড়লে বুঝতে পারবেন। রিপোর্টার স্পিচটি মধ্যে যদি চিরন্তন সত্য হয়, অর্থাৎ রিপোর্টার স্পিচটা যদি চিরন্তন সত্য হয়, বা রিপোর্টার স্পিচটির মন্তব্য যে এক কথা রিপোর্টার স্পিচটির মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা যদি চিরন্তন সত্য হয়, রাইট, ওই সেন্টেন্সটা যদি চিরন্তন সত্য হয়, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে শুধু রিপোর্টিং ভার্ব সেট টু এর পরিবর্তন করতে হবে এবং আইতে ইনভার্টেড সিতে কমায়ের পরিবর্তন করতে হবে। তারপরে বাকি অংশ যেরকম থাকে ওই রকমই রাখতে হবে, রাইট। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকবার ভালোভাবে পড়ে যাচ্ছি, দেখে নেন। রিপোর্টার স্পিচটির মন্তব্য যদি চিরন্তন সত্য হয়, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে শুধু রিপোর্টিং ভার্ব সেট টু এবং আইতে ইনভার্টেড সিতে কমায়ের পরিবর্তন করতে হয়, আর বাকি অংশ ঠিক রাখতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আরও একটি রুলস আছে, দেখে নেন, আমি এটা রুলসে পড়ে শোনাচ্ছি। আবার বলছে রিপোর্টার স্পিচটির মধ্যে যদি প্রত্যেকটি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, রাইট, ভালোভাবে বুঝে যান একটু। রিপোর্টার স্পিচ অবশ্যই কমা কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটা থাকবে ওটাকে বলে রিপোর্টার স্পিচ। আমি অবশ্যই এক্সাম্পলে বুঝাবো। বলছে রিপোর্টার স্পিচটির মধ্যে যদি প্রত্যেকটি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ থার্ড পারসন হয়, তাহলে আইতে ইনভার্টেড সিতে কমায়ের পরিবর্তন এবং সেট টু এর পরিবর্তন করতে হবে, আর বাকি অংশ যেরকম থাকে ওরকমই রাখতে হবে, রাইট। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই বুঝতে পারছেন, আমি এক্সাম্পল দিলেই অটোমেটিক আপনারা সুন্দরভাবে বুঝে যাবেন। Now I will give the example. What is example? Example is what and what called that example. Example manually mean rules. But if I do not give the example, but you cannot understand. That is why I will give the example and stay with me. Don't skip my class. Always stay with me and always watch my class A to Z. So dear students, let's go students, and now we will change the direct to indirect. This is right answer. So dear students, আমি সর্বপ্রথম বলতেছি, দেখে নেন, এখানে বলছে এক্সাম্পল আমরা করব। এক্সাম্পল আমি চারটা দিচ্ছি দুইটা অপশনের, তো অবশ্যই এক্সাম্পল চারটা যদি আমরা করে যাই তাহলে আমার মনে হয় না যে আপনাদের সমস্যা হবে, রাইট। তো সো ডিয়ার স্টুডেন্টস, দেখে যান আমি কীভাবে এক্সাম্পলটা করতেছি, চেঞ্জ করতেছি, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমরা অ্যাট ফার্স্ট এক্সাম্পলের প্রথম এক্সাম্পলটাতে যাব, দেখে নেন কী বলছে এখানে। প্রথম এক্সাম্পলে বলছে হি সেড টু মি
ম্যান ইজ জাস্ট রং, ম্যান ইজ জাস্ট রং, শি সেড টু মি, সে আমাকে বলল ম্যান ইজ জাস্ট রং। আমি বলছিলাম ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য রাখতে হবে যে এই যে দেখেন এটা হচ্ছে ইনভার্টেড কমা কোটেশনের ভেতরের সেন্টেন্স, অর্থাৎ দুই পাশে দুইটা দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় ইনভার্টেড কমা কোটেশনের ভেতরের সেন্টেন্সটাকে বলা হয় রিপোর্টাড স্পিচ, রাইট। আমরা লক্ষ্য রাখবো এই রিপোর্টাড স্পিচটাকে কি বলছে। রিপোর্টাড স্পিচে বলছে ম্যান ইজ জাস্ট রং, মানুষ মাত্রই ভুল, রাইট। আসলে ডিয়ার স্টুডেন্টস চিন্তা করতে হবে, আর ভিউয়ার চিন্তা করতে হবে যে মানুষ আসলে ভুল কিনা, রাইট। মানুষ কথা বললেও ভুল, চলতেও ভুল, সব কিছুতেই ভুল, তাহলে মানুষ মাত্রই ভুল, এটা রিয়াল অর্থাৎ চিরন্তন সত্য। দিস ইজ অ্যাফেক্ট ইজ রাইট বাট দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য, মানুষ ভুল করতেই পারে, মানুষের ভুল হতেই পারে, যার কারণে এই সেন্টেন্সটার কোনো আমরা পরিবর্তন করব না। দিস ইজ নট সেন্স বিকজ দিস সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ, কিপ দ্যাট ইন মাইন্ড, সো অলওয়েজ রিমেম্বার দিস ইউনিভার্সাল sentence is not sense direct to indirect, so always sense said to and inverted comma. So dear students let's go start, and direct to indirect will be sense, right? Dear students এখন দেখে নেন, অবশ্যই আমরা জানি ইদানিং ক্লাসে আমি আপনাদেরকে বুঝাইছি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কখনো চেঞ্জ হয় না, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে আমরা ঠিকই রেখে দেবো, রাইট। ডিয়ার স্টুডেন্টস সি আমরা নিয়ে নিলাম, এখন সেড টু এর পরিবর্তন করবো। আই হ্যাভ সেড টু দ্যাট অলরেডি ফার্স্ট টাইম আমি অতীতে বলছি যে দেখে নেন রিপোর্টার স্পিচ যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষের চিহ্নটা যদি ফুল স্টপ হয়, দেখেন ফুল স্টপ আছে অবশ্যই, রাইট। সাবজেক্ট হচ্ছে ম্যান এবং শেষের চিহ্নটা আছে ফুল স্টপ। আচ্ছা, সাহায্যের ভার্বের পূর্বে যাই থাক না কেন ওইটাই হচ্ছে সাবজেক্ট, রাইট। তাহলে সাবজেক্ট হচ্ছে ম্যান, ম্যান দিয়ে শুরু, শেষের চিহ্নটি ফুল স্টপ, তাহলে সেড টু এর পরিবর্তে আমরা নিতে পারি টোলটা। আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে অবশ্যই বুঝাইছি। তাহলে কি নিলাম ডিয়ার স্টুডেন্টস, টোল্ড, শি টোল্ড মি, তাহলে অবজেক্টটাকে ঠিক রাখতে হবে এম এম ই। ডিয়ার স্টুডেন্টস এখন বুঝে যাবেন উইল চেঞ্জ দ্য ইনভার্টেড কমা কোটেশন, তাহলে আমরা এখন কি চেঞ্জ করবো, ইনভার্টেড কমা কোটেশন, অর্থাৎ দেখে নেন এখানে দুইটা দাঁড়িয়ে আছে, রাইট, এখানে দুইটা দাঁড়ি আর এখানে আছে দুইটা দাঁড়ি, এই দুইটা দাঁড়িকে আমরা চেঞ্জ করব। তাহলে দেখে নেন অবশ্যই বুঝতে পারবেন, দেখে নেন আমরা এই দুইটা দাঁড়িকে চেঞ্জ করব, তাহলে দুইটা চারটা দাঁড়ির নাম হচ্ছে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাকে চেঞ্জ করব। হাউ টু চেঞ্জ দ্য ইনভার্টেড কমা মাস্ট ইট বি নোট ইউ, কীভাবে চেঞ্জ করতেছি, কীভাবে কি আসতেছে ইনভার্টেড কমার পরিবর্তে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম আসে, তাহলে এখন দেখেন কীভাবে আসতেছে। মনে রাখতে হবে আমি প্রিভিয়াসে বুঝাইছি যে সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় এবং শেষের চিহ্নটা যদি ফুল স্টপ হয়, তাহলে কি নিতে হয়, সেড টু এর পরিবর্তে নিতে হয় টোল্ড বা সেড টু রাখলেও চলে। এখন আমরা মি নিয়ে নিলাম অবজেক্ট, নেক্সট হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন করবো। আমরা কীভাবে ইনভার্টেড কমার পরিবর্তন করবো, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তন করতে গেলে আমাদেরকে সর্বদাই কী করতে হবে, দেখে নেন সাবজেক্ট দিয়ে শুরু এবং শেষের চিহ্নটি যদি ফুল স্টপ হয়, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইনভার্টেড কমার পরিবর্তে কী নিব, ড্যাট, কী নিব, ড্যাট, টি ইনভার্টেড কমার পরিবর্তে নিব ড্যাট, কিসের কারণে, সাবজেক্ট দিয়ে শুরু, ম্যান দিয়ে শুরু এবং শেষের চিহ্নটি রঙের পর আছে ফুল স্টপ, যার কারণে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে নিলাম ড্যাট, এবং বাকি অংশটা ঠিকই থাকবে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, রাইট। রিপোর্টার স্পিচের কোনো পরিবর্তন হবে না, কারণ রিপোর্টার স্পিচ চিরন্তন সত্য। তাহলে কী হবে, ম্যান ইজ জাস্ট রং, sorry, man is just wrong. So my dear students, I hope that you can understand to my lecture or changing direct to indirect narration, but if you continue watch my video you can be understand too easily, and this is the last question, direct to indirect. Always this question finish today, and next topics I come back take the passage narration, and if you stay with me how to changing the passage narration always can be understand too easily. Dear students, let's go start next topics. আমি আবার একটু বলতেছি, দেখে নেন, মার্ক করতেছি। ডিয়ার স্টুডেন্টস অবশ্যই এটা হচ্ছে ডিরেক্ট সেন্টেন্স। ডিরেক্ট সেন্টেন্সে বলছে হি সেড, সে বললো, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বসবাস করতে পারে না। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝে যাবা বা আপনারা বুঝবেন ভিউয়ার্স যে যারা যদিও কোনো শিক্ষক আমার ক্লাস দেখে থাকে তারা অবশ্যই বুঝে যাবেন যে হি সেড, সে বললো, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বসবাস করতে পারে না। আসলে কি দেখেন তো চিন্তা করে, মানুষ কি একাকী বসবাস করতে পারে, রাইট। রিপোর্টার স্পিচের মধ্যে আছে, দেখে নেন রিপোর্টার স্পিচটাতে বলছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বসবাস করতে
পারে না। তাহলে এখন চিন্তা করে দেখেন, মানুষ কি একাকী বসবাস করতে পারে কি আসলে? না। তাহলে অবশ্যই মানুষ একাকী বসবাস করতে পারে না। হয়তো পরিবারে বসবাস করতে হবে, সমাজে বসবাস করতে হবে মানুষকে, বাট যদি পরিবার ব্যতীত কিংবা সমাজ ব্যতীত বসবাস করতে পারে সেটা হচ্ছে পশু, না হলে দেবতা। তাছাড়া এখানে বলা হচ্ছে ম্যানের কথা। তাহলে ম্যান মানে হচ্ছে মানুষ একাকী বসবাস করতে পারে না, এটা অবশ্যই রিয়াল। রিয়াল মানে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তাছাড়া ইউনিভার্সাল ট্রুথ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা শুধু কি চেঞ্জ করবো দেখে নেন, সেট টু এর পরিবর্তন করব এবং ইনভার্টেড কমা কোটেশনের পরিবর্তন করব। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ঠিকই রেখে দেবো, হি সেড, রাইট। ইনভার্টেড কমার পরিবর্তন নেব ড্যাট, কারণ দেখেন এখানে ম্যানটা হচ্ছে সাবজেক্ট, রাইট। আর শেষের চিহ্নটা আছে ফুল স্টপ, অবশ্যই দেখে নেন শেষের চিহ্নটা ফুল স্টপ, যার কারণে আমরা সেড টু সেড নিলাম এবং একই নিয়মে একই ক্ষেত্রে ম্যান দিয়ে শুরু এবং শেষের চিহ্নটি ফুল স্টপ বিদায়, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু এবং শেষের চিহ্নটি ফুল স্টপ বিদায়, আমরা ইনভার্টেড কমার পরিবর্তন নিব ড্যাট, রাইট। কি নিব? ড্যাট। বাকি অংশটা স্ট্রাকচার অনুযায়ী আমরা ঠিকই রেখে দেবো। স্ট্রাকচার বলতে গেলে কি চিরন্তন সত্যের কোনো পরিবর্তন হবে না, যার কারণে আমি স্ট্রাকচারটা দিই নাই, অর্থাৎ চিরন্তন সত্য যেরকম থাকবে ওই রকমই রাখতে হবে। তাহলে কি আসতেছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই সঙ্গেই থাকেন। তাহলে আসতেছে লিভ অ্যালোন। Man cannot live alone. So my dear students, you have understood to my topics, what is topics, topics is what and how to teaching capacity at that process. If you do not tell to me that and write to my comment box, always how to teaching process, but always comment me. If you do not comment me, I cannot understand how to changing that narration direct to indirect. So dear students, next যাবো আমরা, দেখে নেন এখানে বলছে নেক্সট সেন্টেন্সটাতে বলছে, অবশ্যই আমি একটু ফাঁক করে নেই, তা নাহলে বুঝতে অসুবিধা হবে। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই সঙ্গে থাকেন, দেখে নেন, এবং আমি অবশ্যই ফাঁক করে দিচ্ছি, রাইট। সো ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই সঙ্গেই থাকেন, আমি ফাঁক করে নিচ্ছি একটু, যার কারণে একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, রাইট। সো ডিয়ার স্টুডেন্টস, আমি ফিরে আসলাম নেক্সট টপিক্সে। দেখে নেন এখানে বলা আছে ডিরেক্ট সেন্টেন্সে বলছে শি সেড টু মি শি কলস হিম, শি সেড টু মি শি কলস হিম, সে আমাকে বলো, সে আমাকে ডাকে বা ফোন দেয়, রাইট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি এখন এটা হচ্ছে আপনাদের থার্ড পারসন নট সেন্স, অর্থাৎ থার্ড পারসন কী কী আমাদেরকে জানতে হবে। যে থার্ড পারসন হচ্ছে হি, শি, দে, ইট, সাবজেক্ট নাউন যে কোনো একবচন বা বহুবচন হতে পারে, বাট এই সাবজেক্টগুলোর কোনো পরিবর্তন হবে না। উইথাউট সাবজেক্ট ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরিবর্তন আমরা অবশ্যই করতে পারি, কিন্তু থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না, রাইট। ডিয়ার স্টুডেন্টস, দেখে নেন সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্নটি ফুল স্টপ, যার কারণে আমরা কি করব, আগে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ঠিক রেখে দেই, শি নিয়ে নিলাম। এখন দেখেন সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্নটি ফুল স্টপ যদি হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সেড টু এর পরিবর্তে নিতে হবে টোল্ড, বা সেড টু রাখলেও চলবে, রাইট। তাহলে আমরা কি করব, সেড টু নিয়ে নেব কিংবা টোল্ড নিয়ে নেব, যে যাই নেন সমস্যা নেই, বাট আমাকে টোল্ড ভালো লাগে, টোল্ডটাই ব্যবহার করে থাকি। এখন দেখেন মি নিয়ে নেব, রাইট। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন কি করব, ইনভার্টেড কমার পরিবর্তন করব, একইভাবে একই নিয়মে সাবজেক্ট দিয়ে শুরু এবং শেষের চিহ্ন ফুল স্টপ বিদায়, রাইট, শেষের চিহ্ন ফুল স্টপ বিদায়, ইনভার্টেড কমার পরিবর্তন হবে ড্যাট, রাইট। ডিয়ার স্টুডেন্টস, আমি একটু আগে বললাম যে থার্ড পারসন নট সেন্স, তাহলে থার্ড পারসনের সাবজেক্ট আছে এখানে শি এর কোনো পরিবর্তন হবে না, রাইট। এখন ডিয়ার স্টুডেন্ট, আমরা ভার্বকে চেঞ্জ করতে পারি, অবশ্যই ভার্বকে চেঞ্জ করতে হবে, কারণ দেখেন এখানে কলস আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদেরকে পাস্ট ফর্ম করতে হবে। তাহলে V1 থাকলে আমাদের কি করতে হবে, কি V2, তাহলে কল্ড, রাইট, কল্ড। এখন দেখে নেন ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে অবজেক্ট হিম, হিমের আমরা পরিবর্তন করতে পারতাম, বাট পরিবর্তন করা যাবে না, কারণ হিমকে যদি পরিবর্তন করতে তাহলে হিমে চলে আসবে, কারণ থার্ড পারসন ইজ নট সেন্স, ইয়েস। তাহলে থার্ড পারসন অবজেক্ট মিনুয়ালি স্টে ইন দিস প্লেস অফ দিস একুরেট প্লেস উইল বি রাইট হিম। So dear students, so my dear guys or dear students, always can be understand to my topics and we will go to next topics. দেখেন ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্সটাতে বলছে হি সেড টু মি, সে আমাকে বললো, শি হ্যাভ সিন এ বয়, সে একটি বালককে দেখেছে, রাইট। তাহলে এখন আমরা লক্ষ্য রাখবো
রিপোর্টার স্পিচকে। রিপোর্টার স্পিচের সেন্টেন্সটা বলছে দে হ্যাভ সিন এ বয়, তাহারা একটি বালক দেখিয়াছে, রাইট। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কিন্তু টেন্স আকারে কিন্তু আমি কিন্তু নেরেশন করতেছি না, বাট আমি কি আকারে নেরেশন করতেছি অবশ্যই মনে রাখতে হবে চেঞ্জিং, রাইট। ভার্ব চেঞ্জিং, সাবজেক্ট চেঞ্জিং, অবজেক্ট চেঞ্জিং, আদারওয়াইজ ওয়ার্ড চেঞ্জিং অ্যান্ড পসেসিভ চেঞ্জিং। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস গেট স্টার্টেড। হি সেড টু মি, দেখেন হি সেড টু মি দে হ্যাভ সিন এ বয়, রাইট। এটাকে আমরা এখন কি করবো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো। ইনডাইরেক্ট করার সময় রিপিটিং ভার্ব সাবজেক্টকে ঠিক রাখতে হবে, তাহলে ওটা নিয়ে আমরা আর কথাবার্তা বলবো না। হি, রাইট। সাবজেক্ট দিয়ে শুরু দিয়ে হচ্ছে সাবজেক্ট এবং শেষের চিহ্নটা হচ্ছে ফুল স্টপ, যার কারণে সেট টু এর পরিবর্তে আমরা টোল্ড লাগাবো, টোল্ড। মিটা অবজেক্টটা ঠিকই রেখে দেবো, রাইট, ওটা নিয়ে আর বাড়াবাড়ি করবো না। ডিয়ার স্টুডেন্টস, দেখে নেন এখন দে, রাইট। আগে ইনভার্টেড কমার পরিবর্তন করবো, সাবজেক্ট দিয়ে শুরু, আচ্ছা দেখেন তো সাবজেক্টটা কি দিয়ে না, দে, রাইট, এবং শেষের চিহ্নটা দেখেন কি আছে, ফুল স্টপ। যদি ফুল স্টপ থাকে তাহলে অবশ্যই আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট, সাবজেক্ট দিয়ে শুরু শেষের চিহ্ন ফুল স্টপ হলে ড্যাট লাগাবো। ড্যাটটা কিসের কারণে লাগাবো, ইনভার্টেড কমায়ের পরিবর্তে, রাইট। সো ডিয়ার স্টুডেন্টস, এখন দেখেন আমরা অবশ্যই থার্ড পারসন, যেটা হচ্ছে থার্ড পারসন ইজ নট চেঞ্জ, থার্ড পারসনের পরিবর্তন আমরা, তাহলে আমরা দিয়ে লাগাবো দে। ডিয়ার স্টুডেন্টস, আমি শিখেছিলাম প্রেজেন্ট থাকলে পাস করতে অবশ্যই ভার্বে চেঞ্জ করতে হয়, হ্যাভ থাকলে হ্যাড, হ্যাড, রাইট। এখন দেখে নেন সিন, সিন এ বয়। So my dear guys, I hope that you can be understand to easily point. This point is very important for you. So next topics I will come back passage narration, and always stay with me. Subscribe to my channel and press the bell icon. Press the bell icon. If you do not press the bell icon, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অ্যান্ড বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে করে আমি যখনই নতুন একটা ক্লাস দেবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, রাইট। সো ডিয়ার গাইস, অবশ্যই আপনারা রুলস পড়বেন, এবং আমার রুলসগুলো পড়লে অবশ্যই আমার মনে হয় আমাকে আর লাগবে না, যে আপনারা নিজেরাই কন্টিনিউ করলেই প্র্যাকটিস করতে পারবেন। ইফ ইউ প্র্যাকটিস বাট ইউ ক্যান বি চেঞ্জিং এনি টাইম ডিরেক্ট টু ইনডিরেক্ট নারেশন। সো ডিয়ার গাইজ, আমি আমার ফেসবুক আইডিতে আমার সামথিং স্পিকিং ক্লাস দিয়ে থাকি। আপনারা যারা আমার ফেসবুক লিঙ্কে অ্যাডিন আছেন অবশ্যই ক্লাস করবেন, অ্যান্ড আমি তো এফজেড স্টাডি পয়েন্টে ক্লাস দিচ্ছি বরাবর। দিস ইজ মাই চ্যানেল, অ্যান্ড আদারওয়াইজ share to that channel if the study point, I will hope for you. Yes, so dear students, stay with me and have to well, always stay to well. Next time I will come back to my channel this narration item of passage narration. Then for time, stay well and always have to well. Assalamu alaikum dear students, Dear teacher and dear viewers.